হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব। মানে এটা বলতে পারো সবারই একটা সমস্যা, যে প্রত্যেক দিন যে হারে চুল ঝরছে, মানে পড়ে যাচ্ছে সবারই, ছেলে মেয়ে সবারই এই সমস্যাটা এখন ভুগছে সত্যি। তো আমিও তো খুবই ভুগছি। চুল উঠতে তো মানে এখন প্রায় চুল নেই বললেই চলে। আগে অনেক গচ্ছিল চুলে, তো দেখো না সামনটা একদম পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো কি করব, তাই আজকে ভাবছি একটু মাথায় পেঁয়াজের রস দেবো। পেঁয়াজের রস অনেকটাই উপকার, মানে নতুন চুল গজাতে অনেকটাই সাহায্য করে। তো আজকে এখন পেঁয়াজ নিয়ে চলে এসেছি, এখন ওটাকে ঘষবো। ঘষে সেটাকে ভালো, তো আমিও সেটাই করব এখন। তো পেঁয়াজটা নিয়ে চলে এসেছি, এই দেখো নিয়ে এসেছি। এখন এটাকে আমি ঘষবো, ঘষে রসটা বের করব। তো সবাই করে থাকে, আমার তো প্রায় করাই হয় না, তা ভাবলাম আজকে একটু করব। তো পেঁয়াজের রসটা সত্যি দিয়ে কিন্তু অনেকই উপকার হয়। নতুন চুল গজায়, চুল পড়ার সমস্যাটা অনেকটা হলেও কমবে। বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে করলে করে দেখতে পারো। অনেকেই করে এই পেঁয়াজের এটা, অনেকেই জানে। তো অনেকেই করে পেঁয়াজ, মেথি এসব চুলে দেওয়ার, মাঝে মধ্যে হেনা করা। হেনা করলেও চুল পড়াটা কমে। তো সবই জানি, কিন্তু করা হয়ে ওঠে না কিছুই। সেটা সবার পক্ষেই, সবারই ঘরের কাজ করতে করতে সত্যি সময় বের করেই করতে হবে। কারণ চুল এমন একটাই জিনিস, যদি না থাকে কেমন হবে অবস্থাটা ভাবো। ছেলেদেরটা না হয় মানা যায়, মেয়েদেরটা কেমন লাগবে দেখতে। ছোট ছোট পেঁয়াজের উপকার বেশি হয়, তো আমি এই কটাই ছোট পেলাম। এর থেকে ছোট হলে আরও ভালো হয়, কালো কালো টাইপের হলে। তো দেখতে থাকো, এখন একটা রসটা বের। দেখো বন্ধুরা, পেঁয়াজ ঘষছি আর চোখ দিয়ে সমানে জল পড়ে যাচ্ছে। উফ, কার কার এমন হয় পেঁয়াজ কাটলে বা করলে চোখ দিয়ে? আমার তো নিজে করলেও হয়, আবার যদি পাশে কেউ পেঁয়াজ কাটে তাতেও চোখ দিয়ে জল পড়তে থাকে। কি অবস্থা! এই দেখো পেঁয়াজ ঘষে নিয়েছি, আর আমার অবস্থাটা দেখো। আমি সত্যি পেঁয়াজ কাটতেই পারি না, কিন্তু কাটতে হয়, কি করব। প্রচণ্ড অসুবিধা হয় আমার পেঁয়াজে। তো এখন এটাকে পরিষ্কার একটা কাপড়ে নেব, নিয়ে এটার রসটা বের করব। দেখো এইভাবে করে রসটা পুরো বের করে নেবে, তাহলে কোনো মাথাতে পেঁয়াজের কোনোই থাকবে না। আর আমি পেঁয়াজ কেটেছি, তো আমার একদম চোখ নাক সব দিয়ে জল বেরোচ্ছে এখন। এই দেখো বন্ধুরা, অনেকটা বেরিয়ে যাচ্ছে রস। আর এই যে এটা এখন ফেলে দেব। তো চলো, এটার মধ্যে এখন একটু আমি তেল মিশিয়ে নেব। তোমরা তেল মেশাতেও পারো, নাও মেশাতে পারো। আমি এই তেল ব্যবহার করি, তাই এটা একটু দিয়ে দেবো। অল্পই দেবো, কারণ আমার পেঁয়াজের রসটা অনেকটাই আছে। আগে গোড়াগুলোতে ভালো করে দেবো মাথায় চুলের, তারপরে এমনি চুলগুলোতে পরে দেওয়া যাবে। তো এখন চুলে দেব। তো আমি একটু তুলো নিয়ে নেব, তুলোতে থুপে 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 দেবো, তাহলে হাতে নোক টোক লাগবে না। তোমরা যেভাবে ইচ্ছা দিতে পারো। তো আমি দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তেলটাকে মিশিয়ে নিই জলটার সঙ্গে। আর তুলোর বেশিও নিতে পারি, আমি অল্পই নিলাম। মানে এটা দিয়ে এখন থুপে থুপে দেবো মাথার মধ্যে। আর তোমাদের যদি আরও কিছু জানা থাকে ঘরোয়া পদ্ধতিতে, মানে চুল কীভাবে পড়া বন্ধ হয়, তো সেটাই প্লিজ শেয়ার করো, কমেন্টে করো, বা তোমরাও ভিডিও বানিও, আমারও উপকার হবে। চুলে ভালো করে চুলের গোড়াগুলোতে দিয়ে নিয়েছি, আর এখন বাদ বাকি যেটুকু আছে এগুলোতে দিয়ে দেবো।
আর এখন দেওয়ার পর একটু মাসাজ করলে খুবই ভালো হয়, কিন্তু সেটা করা হয়ে ওঠে না। তো সেটা করলে মাথাটা মানে ম্যাসাজও হয়ে যায় আর তেলটাও চারিদিকে ছড়িয়ে যাবে, পেঁয়াজের রসটা মানে গোড়াতে ভালোভাবে বসে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও তোমরাও কে কে ঘরে ঘরে কী ঘরোয়া পদ্ধতি করো জানিও। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এখন এটা বেঁধে রেখে দিয়েছি, পরে খুলে দেবো চুলটা। তো তোমাদের এখন ঘরের যা যা কাজ থাকে করতে থাকো, তারপরে আধা ঘন্টা পরে স্নান করে নেবে, শ্যাম্পু ট্যাম্পু করে নেবে, তাহলেই হয়ে গেল। কেমন লাগলো আমার ভিডিওটা জানিও। এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই পাশে থেকো আমার। বাই।